শিশুর খোঁজ পাচরা। বিশ্বের অনুন্নত দেশগুলোতে এর প্রকোপ বেশি, কারণ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস ও শারীরিক অপরিচ্ছন্নতা। বিশেষ করে সচেতনতার অভাবে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে পড়ে। এর প্রধান লক্ষণ হলো শরীরে চুলকানি, গুটি গুটি র্যাশ ওঠা। রাতের বেলায় এই চুলকানির মাত্রা আরও বেশি হয়। সারা দেহে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা যায়। অনেক সময় চুলকানি থেকে রস বের হতে দেখা যায়। স্পর্শের মাধ্যমে সাধারণত শিশুরা এই রোগে আক্রান্ত হয়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড়, গামছা, বিছানার চাদর, বালিশ, চেয়ার, টেবিল এগুলো ব্যবহারেও রোগী আক্রান্ত হতে পারে। প্রথমবার সংক্রমণে সাধারণত 2 থেকে 6 সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলো 24 ঘন্টার মধ্যে শুরু হতে পারে। এছাড়া অল্প জায়গায় একসাথে একাধিক লোক গাদাগাদি করে অবস্থান বা বসবাস করলে এই রোগ হতে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই বিছানায় ঘুমালে তার বালিশ, বিছানা চাদর থেকে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। শিশুর আঙ্গুলের ফাঁকে, হাতের কবজিতে, হাতের বাহুতে, বগলে, নাভিতে, নাভির চারপাশে, বেল্ট বা প্যান্ট পরার লাইনে অর্থাৎ যেখানে বেল্ট লাগানো হয় সেখানে, রানের চিপায়, উরুতে, পায়ুপথে ও পশ্চাৎদশে এই রোগ হয়। চিকিৎসা বিজ্ঞানে স্ক্যাবিক্স প্রতিরোধে পারমেথিন ও বেনজাইল বেনজোয়েটের ভূমিকা অতুলনীয়। এগুলো লোশন ও ক্রিম হিসাবে পাওয়া যায়, যা পা থেকে গলা পর্যন্ত মেখে 8 থেকে 10 ঘন্টা রাখতে হয়। তাই চিকিৎসকরা রাতে শোয়ার আগে এই ওষুধ ব্যবহার করতে বলেন। এছাড়া সালফার মলম, লিন্ডেন লোশন ব্যবহার করা যায়। আর বিরক্তিকর উপসর্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। শরীরে যেসব স্থানে খোসপাঁচড়া বেশি হয় সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখুন। একই কাপড় বারবার পরবেন না। কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করুন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করতে হবে। বিছানা নিয়মিত পরিষ্কার করুন। আক্রান্ত ব্যক্তি থেকেই যেহেতু এই রোগটি ছড়ায়, তাই সঠিক চিকিৎসা করলেও রোগটি প্রতিরোধ করা যায়। গোসল করে স্ক্যাবিক্স ওষুধ লাগান। শুধু ছোঁয়াছুঁয়ে বলে পরিবারের একজনের হলে সবার হওয়ার আশঙ্কা থাকে। পরিবারের একজন আক্রান্ত হলে শুধু তাকেই নয়, অন্য সদস্য আক্রান্ত না হলেও চিকিৎসা করাতে হবে। এতে খোসপাঁচড়া থেকে পুরো পরিবার রক্ষা পাবে। আর তা না হলে অন্য সদস্যের কাছ থেকে আবার সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। ওষুধ গলা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত লাগাতে হবে। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না।